This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার চাঁচলে এবার বাস চালক আর অটো চালকদের মধ্যে বচসা গোলমাল। জাতীয় সড়ক অবরোধ করে বাস চালকদের বিক্ষোভ চলছে, সেখানে অটো চালকদের বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ, তীব্র যানজট, নাজেহাল অফিস যাত্রী সহ অন্যান্যরা। চাঁচলে নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠানামা নিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয়। বাস চালকদের অভিযোগ, দিন দিন বাড়ছে অটোর দৌরাত্ম্য। তারা যাত্রী ওঠাতে গেলে অটো চালকরা তেড়ে আসে। তার প্রতিবাদেই চাঁচল মালদা রুটের বেসরকারি বাস চালকরা চাঁচল সদরে জাতীয় সড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন, নাম জানি না, বলতে পারবো না। তিনজন অটোতে বসেছিল, নেমে গিয়ে যা তা ভাষায় গালাগালি, গাড়িতে মারি পারে তো আমার অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধড়ক মারে, এমন উপক্রম। দাঁড়াবার কারণে অটো ড্রাইভারগুলো এমনভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই। গেটে যদি প্যাসেঞ্জারের পা কিংবা আমাদের গাড়ির স্টাফের পা যদি থাকে, পা কিংবা হাত, তো পা হাত কোনো দুটোর মধ্যে একটাও কোনো কিছু থাকবে না। অটো চালকরা কি এখানে গাড়ি দাঁড় করাবে না? না, ওদের বক্তব্য এটা আমাদের স্ট্যান্ড, ওরা দাঁড় করাতে দিবে না। কি চাইছেন এখন আপনারা? আমরা এই জিনিসটা সুরা চাইতে, আমরা যদি প্যাসেঞ্জার আমাদেরকে হাত দেয় আমরা দাঁড়াবো। বসিরহাট লোকসভা নির্বাচন বাতিলের মামলা, ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিভিআর সংরক্ষণের নির্দেশ, মামলা শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষণের নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হয়েছে, শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আছেন, জানাবেন শ্রাবন্তী। তো নিশ্চয়ই রেখাপাত্রের অভিযোগ যে যেভাবে নির্বাচন হয়েছে তা সঠিক পদ্ধতিতে হয়নি এবং আজকের এই মামলা শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও তিনি নির্দেশ দিয়েছেন যে যাবতীয় ইভিএম, ব্যালট সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। এখন মূল এই আলোচনাটাই একটা বিষয় হবে যে আদতে এই মামলা কি হাইকোর্ট শুনতে পারে, বিশেষত যখন প্রার্থীর যে সার্টিফিকেট সেটা নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে, তারপরেও কি এই মামলা সত্যি কি এখনো পর্যন্ত এর কোনো গ্রহণযোগ্যতা আছে? আগামী মাসের 4 সেপ্টেম্বর এই মামলা শুনানিতে এই বিষয়টি ধার্য করা হবে। তো নিশ্চয় ধন্যবাদ শ্রাবন্তী। এবার ডোমকলের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ডোমকলের তৃণমূল ও জোট সমর্থকদের সংঘর্ষ, বোমাবাজি, বোমার ব্যাগ হাতে মুখোমুখি দুই পক্ষ। রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে তৃণমূল ও জোট সমর্থকদের বিবাদ। রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে তৃণমূল ও জোট সমর্থকদের বিবাদের ছবি আপনারা দেখছেন। ভোটের পর রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা চাষের জমিতে যেতে বাধা জোট সমর্থকদের, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।